অনুমতি নেননি? বিএসটা নিছেন না? ওই বিএসটাই যে হ্যাঁ টেস্টি সিলাইন আচ্ছা ঠিক আছে, বিএসটা দিচ্ছে, আমাদের বলার কিছু নেই। এবার ওই রেনু করতে স্যার এই সিলাইনটা কেটে রাখতে হবে টেস্টি ওইটাই ভালো, নাহলে এবারে এটাও কিন্তু প্রতারণার মধ্যেই হয়ে যায়। না এটা কি ব্যাখ্যা কি দিয়ে দেখি না 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 টেস্টি সিলাইন দিছে, স্যালাইন দেয়নি। কেন সিলাইন সিলাইন সার্ভিস পাউডার ওই জিনিসটা তো বাজার অটো সিলাইন টেস্টি বুঝলাম, সিলাইন মানে কি? সিলাইন একটা শব্দ স্যার, এটা শব্দের অর্থ কি? সিলাইন শব্দ এটা যে এফএক্স আর একক যে এটা তো প্রতারণা, হ্যাঁ ওইরকম করতে পারছেন না। সিলাইন মানে ওই যে বিল চলন বিল এলাকার লোক ওই স্যালাইন কি সিলাইন বলে, গলাকে কুলা বলে, তাই না? ভালো কথা বলছেন। এটা তো চলবে না এবার এটা তো অনুমোদন নেই না? আছে? হ্যাঁ অনুমোদন এই নামে অনুমোদন আছে? এই নামে অনুমোদন দিছে? হ্যাঁ আচ্ছা আমরা দেখবো না, দেখি। আচ্ছা এটা তো স্কোয়ারের ইয়ে লাগে মতো লাগে না? এটা না স্কোয়ার না, এটা টেস্টের মতো করে করা হয়েছে। এটা কই দেখে কালারগুলো, কই দেখি কালারগুলো দেখেন তো, চলেন কালার দেখে আসেন। আমি মাঝে পাগল হয়ে যাই তো এদের দেখতে দেখতে। না রং দেখে আছে কিনা। গ্লাভস পরালে হবে, আপনি এতক্ষণ গ্লাভস পরেন নাই, কেমন এইগুলোতে আসতে চাইলে পাতে যাতে মোজা বা মানে মাছ টাছ এগুলো ইয়ে করবে। তা আমরাও কি বানাচ্ছেন এটাই? ওই ট্যাঙ্ক বানাচ্ছিলেন, এভাবে পোস্টার করতেছেন। একজন মানে স্পেসিফিক এবং স্পেসিফাইড পার্সন না হলে ওনারা যেভাবে আনারি কায়দায় করছে, ব্যাকটেরিয়া গুলো করতেছে, যেটা দিয়ে বারবার করতেছে, আপনি তো আমার থেকে ভালো বলতে পারবেন। আচ্ছা এগুলো আপনি এই পরিবেশে কতদিন ধরে এগুলো করতেছেন? না স্যার ওয়াশ করতে ওয়াশ না, এই যে মেশিন এখানে এই কাজগুলো করতেছেন এখন হাই ওয়াশ করতেছেন, এগুলো কতদিন ধরে করতেছেন? ওই পাশে হ্যাঁ না এগুলো ওয়াশ করতে স্যার, এগুলোতে প্রোডাকশন কোন রকমের প্রোডাকশন হয়? একটা ঘরে স্যার একটা ওয়াশ করতেছেন, এভাবে ওয়াশ করা যায়। আরও পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে সুন্দর করে ওই যে পরে গামছা আছে, ওই যে একই কাপড় দিয়ে বারবার করছে। আর এই যে এনারা যে রুম টুমগুলো দিচ্ছে এগুলোর ব্যাপারে এটা অথেন্টিক কিনা? বুঝছেন কেমিস্ট্রি কিন্তু এখন এসে পৌঁছায়নি, কিন্তু আপনি বুঝেন আমরা তো আপনার প্রতি সহানুভূতিশীল হয়েছি, তাই না? আপনি এবার যেটা স্বীকার করেন বা যেটা বলার সেটা বলেন যে আপনার কেমিস্ট এখনও আসেনি, কিন্তু তো প্রোডাকশন পুরোভাবে প্রোডাকশন হচ্ছে, তাই না? কেমিস্ট তো থাকার দরকার সবসময়, তাই না? প্রয়োজনে কেমিস্ট দুটো রাখবেন, যদি রাতেও আমরা 12টা পর্যন্ত কাজ চলে সমস্যা নেই, চলুক, তাহলে দিনে আরেকটা কেমিস্ট রাখেন, তাই না? কিন্তু কেমিস্ট ছাড়া ওই যে যেভাবে পরিষ্কার করছে ওটাকে হাইজেন তো না। এবং এখানে প্রচুর পরিমাণে আপনি ওই যে ট্যাঙ্ক মতো ওইগুলো বানাচ্ছেন, তাই না? তাহলে আমরা যখন যাবো তাহলে পরে পায়ের হাতের গ্লোভস, সার্জিক্যাল মাস্ক লাগবে না? আগামী দিনে এখানে একটা সুন্দর করে এরকম বানাবেন, ঠিক আছে? আপনি তো বড় সব কিছুই বানাচ্ছেন, আমার তো জাস্ট এগুলো অবজারভেশন। এবং এই যে এগুলো ভিটামিন সি লিখছেন, কোনো রকম ভিটামিন সি লেখা যাবে না, তাই না? কারণ আপনি তো ড্রাগের অনুমতি নেননি, তাই না? ভিটামিন সি আছে কিনা তারা ছেলে বলতে পারবে না। আর ওই ধরনের কেমিস্ট ওরাই ওগুলো দেখভাল করে থাকে, তাই না? আর এই যে এখানে কি যায় যখন সিলাইন, তাই তো? সিলাইন এখন বিএসটাই বলেছে আপনাকে কি লিখতে হবে? টেস্টি ইউনিলাইক টেস্টি বলে লিখতে হবে। ওই সিলাইন বা স্যালাইন এগুলো কাছাকাছি, তাই না? মানুষকে এটা কি বিভ্রান্ত করে, তাই না? স্যালাইন পানির শূন্যতা এগুলো বিভ্রান্ত করে, তাহলে এগুলো আর ব্যবহার করা যাবে না। তাহলে এইটা মোটামুটি এই যে আমরা সময় দিছি 10 দিন, এর ভিতরে এগুলো শেষ হয়ে যাবে এবং এগুলো চলবে না, ঠিক আছে? শেষ হয়ে যাবে এবং কিছু অতি দ্রুত করে ফেলতে হবে। এই জন্য আপনাকে কত জরিমানা করছি? 20,000 টাকা জরিমানা করছি এবং সতর্কতা করলাম, তাই না? যেহেতু আমরা অধিকাংশ কাগজপত্র আছে, যেগুলো অবজারভেশন বেশি দিলাম, ঠিক আছে? কিন্তু এগুলো ভুল করলে এরপরে কিন্তু কঠিন অবস্থানে যাবো। তাহলে আজকে তো বলে দিলাম হতে পারে, হ্যাঁ, নাহলে সহযোগিতা করছি, সহযোগিতা তো আজকেই করলাম আপনাকে, কিন্তু আপনি সহযোগিতা পাবেন না, এটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে?